365 দিনের এক বছরে কোনো দিন যে ফজরের নামাজ কোনো দিন পড়লা না, প্রিয় ভাই বলো তুমি কি তাহলে আর কোনো দিন নামাজ পড়বা না? তুমি তাহলে সিদ্ধান্তই নিয়ে নিছো আর কোনো দিন ফজরের নামাজ পড়বা না? তাইলে মুমিন কি এভাবে হেরে যায়? ইমানদার কি এভাবে আল্লাহকে ত্যাগ করে দেয়? মুসলমানের সন্তান কি এভাবে আল্লাহকে প্রত্যাখ্যান করে? বলে 30 বছর ধরে যিনি সুদ খান, এই সুদখোর হারামখোর, তাকে জিজ্ঞেস করি বাপ তুমি নাফরমান হারামখোর আর কোনোদিন ছাড়বা না? এটা কোনোদিন আর ছাড়বে না। যার স্ত্রী বেপর্দা চিনি বলুক, জিজ্ঞাসা করেন কোনোদিন গুনাহ ছাড়বে না? এই জন্য দয়া করে ভাবা দরকার। প্রিয় নওজোয়ান, বয়স্ক বাবা, সবাইকে বলি কোন দিন ছেড়ে দিবেন? বলে কি সিদ্ধান্ত নিছেন? আখিরাতের ব্যাপারে আসলে কি বুঝলেন? পরকালের ব্যাপারে ফয়সালাটা আসলে কি? আখিরাত বলতে কি বুঝলেন? কবর, হাসর, মিজান, ফুলসেরাত, এই লম্বা সফরের ব্যাপারে আসলে আপনার দিলের মধ্যে মানসিকতা কি, এটা পরিষ্কার বলেন। যুবকরাও বলো ভাইয়া, বয়স্ক বাবা আপনারাও বলে আসলে কি বলতে চাচ্ছেন, কি বুঝাইতে চাচ্ছেন? ইস্তাফতি কলবাক, নবীজি বলছেন উম্মত তোমার দিলকে জিজ্ঞেস করো, দিলের সাথে বোঝাপড়া করো। আসলে কবর বলতে, আখিরাত বলতে, পরকাল বলতে, জাহান্নাম বলতে তুমি কি মনে করছো? কোরআন শরীফে আছে বাপ, ছেলেরা আমি লম্বা সময় বয়ান করব না বাপ, আমার সুযোগ নাই, আমি অনুরোধ করছি তুমি শুধু শোনো। কোরআন শরীফে আল্লাহ আমাদের নবীকে পর্যন্ত সরাসরি বলছে ওমা আদরাকা মা হিয়া। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে বন্ধু আমার, জাহান্নামের আগুন হাবিয়া, জাহান্নামের আগুন কেমন আপনি কি জানেন? আপনি জানেন, আন্দাজ করতে পারছেন? আপনি ভেবেছেন কি? আল্লাহ নিজেই বলে নারুন হামিয়া, জাহান্নামের আগুন হামিয়া, সর্বোচ্চ ধাউ ধাউ করে প্রজ্বলিত, প্রচন্ড গরম, প্রচন্ড উত্তাপ জাহান্নামের আগুন। তো নবীজি এটার ব্যাখ্যা বলে দিছে, উম্মত শোনো, আল্লাহ যে বলছে জাহান্নামের আগুন প্রচন্ড গরম, এর ব্যাখ্যা কি, এর অর্থ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। নবীজি বলেন উম্মত, সাহাবীরা শোনো, তোমাদের এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, 70 ভাগের 1 ভাগ দুনিয়ার আগুন। জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। তাহলে দুনিয়ার এই আগুনের চাইতে আরো 69 গুণ বেশি গরম জাহান্নামের আগুন। প্রিয় বাপ, প্রিয় ভাই শুনেন, হাদিস শেষ হয় নাই এখানে। এই কথা বলার সাথে সাথে তাফসীরে কুরতুবিতে আছে, আমরা পড়ছি, সাহাবীরা চিৎকার দিয়া বলছে, সাহাবীরা লাফ দিয়া উঠছে, চিৎকার দিছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না যালিকা লাকাফিয়া। হে আল্লাহর নবী, কি শুনাইলেন? দুনিয়ার এই আগুনটাই তো পুরাইয়া ছাই করে ফেলার জন্য, দুনিয়ার আগুনটাই তো যথেষ্ট। আল্লাহর নবী বললেন তাহলেই ভেবে দেখো উম্মত, দুনিয়ার আগুনই যদি এভাবে জ্বালাইয়া ছাই করে দেয়, তাহলে এর চাইতে 69 গুণ বেশি আরো গরম জাহান্নামের আগুন, সেটা কি পরিমাণ জ্বালাবে এবং কতটা দ্রুত জ্বালাবে, কি পরিমাণ আগুনের অগ্নিদগ্ধতা, গরম উত্তাপ কি পরিমাণ। নারুল্লাহিল মুকাদা। আজকে 60 বছর এখনো চা দোকানে গিয়েই চা দোকানটা গিয়া বসে, নর্তকীর ছবি, নাচ গান, টেলিভিশনের ওই নায়ক নায়িকার সিনেমা, নাটক, এখানে রাক্ষসের মতো বুড়া মানুষ চোখ বড় বড় করে টেলিভিশন দেখে। 60 বছর বয়স, এখনো আক করলে, কথা বললে গালির লগে মাটির তলের সাফুদ্দা উঠে যায়, এত নিকৃষ্ট গালি দেয়। 80 বছর 90 বছর, দুনিয়ার লোভ কমে নাই।
এখনো সুদে টাকা খুঁজে, এখনো কিস্তিতে টাকা খুঁজে, এখনো দুনিয়া ছাড়তে পারে নাই, এখনো জবান সুন্দর করতে পারে নাই। আহা আফসুস, আপনি চাচা শুনলেন কি? আজ এত বৎসরের জুমার বয়ান আপনার কোনো পরিবর্তন করলো না, আপনার মধ্যে কোনো আসর করলো না। 60 বছরও বুঝলেন না যে বিড়ি সিগারেট খাওয়া গুনাহ। 60 বছরও বুঝলেন না টেলিভিশনের ওই নাটক, সিনেমা, নাচ গান এটা গুনাহ। তো কত বছর পরে বুঝবেন? আর কতদিন পরে বুঝবেন? বলেন ইনসাফের সাথে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই যে ভাই, এই যে নিষেধ করছিলাম না ভাই, কেন আলগি দিলেন মোবাইল? আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা, ইমানদার মোমেন, আমি আল্লাহর ভয়ে তোমার দিলটা আমার স্মরণে, আমার বন্দিগি, আমার জিকিরের জন্যে তোমার মনটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? বলো বাবা, কিশোর নওজোয়ান, তোমরা 365 দিনের এক বছরে কোনোদিন যে ফজরের নামাজ কোনোদিন পড়লা না, প্রিয় ভাই বলো, তুমি কি তাহলে আর কোনোদিন নামাজ পড়বা না? তুমি তাহলে সিদ্ধান্তই নিয়ে নিছো আর কোনোদিন ফজরের নামাজ পড়বা না? তাইলে মুমিন কি এভাবে হেরে যায়? ইমানদার কি এভাবে আল্লাহকে ত্যাগ করে দেয়? মুসলমানের সন্তান কি এভাবে আল্লাহকে প্রত্যাখ্যান করে? বলে 30 বছর ধরে যিনি সুদ খান, এই সুদখোর, হারামখোর, তাকে জিজ্ঞেস করি, বাপ তুমি নাফরমান, হারামখোর, আর কোনোদিন ছাড়বা না? এটা কোনোদিন আর ছাড়বে না? যার স্ত্রী বেপর্দা, চিনি বলুক, জিজ্ঞাসা করেন, কোনোদিন গুনাহ ছাড়বে না? এই জন্য দয়া করে ভাবা দরকার। প্রিয় নওজোয়ান, বয়স্ক বাবা, সবাইকেই বলি, কোন দিন ছেড়ে দিবেন? বলে কি সিদ্ধান্ত নিছেন? আখিরাতের ব্যাপারে আসলে কি বুঝলেন? পরকালের ব্যাপারে ফয়সালাটা আসলে কি? আখিরাত বলতে কি বুঝলেন? কবর, হাসর, মিজান, ফুলসেরাত, এই লম্বা সফরের ব্যাপারে আসলে আপনার দিলের মধ্যে মানসিকতা কি, এটা পরিষ্কার বলে। যুবকরাও বলো ভাইয়া, বয়স্ক বাবা আপনারাও বলে, আসলে কি বলতে চাচ্ছেন, কি বুঝাইতে চাচ্ছেন? ইস্তাফতি কলবাক, নবীজি বলছেন, উম্মত তোমার দিলকে জিজ্ঞেস করো, দিলের সাথে বোঝাপড়া করো, আসলে কবর বলতে, আখিরাত বলতে, পরকাল বলতে, জাহান্নাম বলতে তুমি কি মনে করছো? কোরআন শরীফে আছে বাপ, ছেলেরা আমি লম্বা সময় বয়ান করব না বাপ, আমার সুযোগ নাই, আমি অনুরোধ করছি তুমি শুধু শোনো। কোরআন শরীফে আল্লাহ আমাদের নবীকে পর্যন্ত সরাসরি বলছে, ওমা আদরাকা মা হিয়া। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, বন্ধু আমার, জাহান্নামের আগুন হাবিয়া, জাহান্নামের আগুন কেমন আপনি কি জানেন? আপনি জানেন, আন্দাজ করতে পারছেন? আপনি ভেবেছেন কি? আল্লাহ নিজেই বলে, নারুন হামিয়া, জাহান্নামের আগুন হামিয়া, সর্বোচ্চ ধাউ ধাউ করে প্রজ্বলিত, প্রচন্ড গরম, প্রচন্ড উত্তাপ জাহান্নামের আগুন। তো নবীজি এটার ব্যাখ্যা বলে দিছে, উম্মত শোনো, আল্লাহ যে বলছে জাহান্নামের আগুন প্রচন্ড গরম, এর ব্যাখ্যা কি, এর অর্থ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। নবীজি বলেন, উম্মত, সাহাবীরা শোনো, তোমাদের এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, 70 ভাগের 1 ভাগ দুনিয়ার আগুন। জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। তাহলে
দুনিয়ার এই আগুনের চাইতে আরো 69 গুণ বেশি গরম জাহান্নামের আগুন। প্রিয় বাপ, প্রিয় ভাই,